শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ, পরের অংশ। কিন্তু শ্রীরামকৃষ্ণ আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিল। লীলা প্রসঙ্গকার বলেছেন, তাহার শ্রীরামকৃষ্ণের জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। দাম্পত্য জীবনের সেই মহৎ আদর্শের পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই অপূর্ব যুগবতরের বিবাহ করিয়া একদিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে মায়ের সম্বন্ধে বলেছিলেন, ও সীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তার ওই অদৃষ্টপূর্ব প্রেমলীলা হয়তো সম্ভবপর হতো না যদি সীমা ক্ষেত্রে তাঁর উপযুক্ত লীলা সঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন। জয় মা।